সাকিব মাশরাফি সম্ভবত কোন একটা কনসার্টে আপনারা একসঙ্গে গাইছেন। এই ছবিটার একটু গল্পটা বলবেন, ওটা কোন কনসার্টে ওদের সঙ্গে আপনার কীভাবে ওই দিন? এটা 2005 সালে হোটেল শেরাটনের বলরুমে আমরা যখন জিম্বাবুয়ের সাথে প্রথম সিরিজ জিতলাম টেস্ট এবং ওডিআই, তার আগে আমরা বেশ 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 শহর বাংলাদেশ গানটা করেছিলাম। তো ওইটা ওই দিন আমি পারফর্ম করি। ওই দিন আজম ভাই ছিলেন, আজম খান, পপ গুরু, আমাদের গুরু আজম খান ছিলেন। তো উনিও গাইলেন। তো আমি যখন গানটা গাইলাম তখন শুধু আশরাফুলকে চিনতাম খুব একটা, ওরা সবাই ছোটো তো তখন আশরাফুল, ফরাদ রেজা, তারপর আফতাব, মাশরাফি, সাকিব, যারা যারা ছিল তখন উনি ছিলেন না, তামিম ইকবাল ছিলেন না। তো আমরা পারফর্ম করলাম এবং ওই ছবিটা এখনও ভালো লাগে। ছোট্ট ছোট্ট মাশরাফি, ছোট্ট ছোট্ট সাকিব, বেসিক্যালি ওই মেমোরিজগুলো কিন্তু আসলে এখন মানে মাশরাফি তার ব্যক্তিগত জীবনে কোন দল করে সেটা হচ্ছে তার আপেক্ষিক বিষয় হচ্ছে মাশরাফি বাংলাদেশের ক্যাপ্টেন ছিল এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য তার অনেক অবদান আছে। তো আমরা আমাদের প্লেয়ারদেরকে আসলে প্লেয়ার হিসেবে দেখতে চাই, সেটাই আমার মূল টার্গেট, সাকিবকে ফিরে নিয়ে আসার জন্য। 2006 পর্যন্ত আমার প্রিয় প্লেয়ার ছিল মাইকেল বেভান। আমি সবসময় বলতাম মাইকেল বেভান, কারণ স্ট্রাইক রেট, বোলিং, হঠাৎ করে এটা গেম চেঞ্জার ছিলেন। তো সাকিব আল হাসান আমার মনে হচ্ছে সেই জায়গাটায় আসছেন যে অলরাউন্ড পারফরমেন্স সব কিছু মিলে বাংলাদেশের জন্য একটা হীরার টুকরা। তো তারপর থেকে আমি সবসময় 2006 সাল থেকে প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান এখন পর্যন্ত। তার মধ্যে আমার সাকিবের সাথে যোগাযোগ হয়, আমেরিকা গেলাম লাস্ট, সেখানেও আমার সাথে কথা হয়েছে। সে আমার বাসায় এসছে আমার সাথে দেখা করার জন্য, জাস্ট টু সে হ্যালো হাই, 2-2.5 ঘন্টা আড্ডা দিলাম। তখন আমি অলরেডি ডাইরেক্টর হয়ে গেছি এবং সে আমাকে ওয়েলকামও জানালো। তারপর থেকেই নিয়মিত যোগাযোগ। তো এর মধ্যে আমি মিডিয়ায় দেখলাম সাকিব বিভিন্ন রকম ফরেন মিডিয়াতে সে বিভিন্ন পডকাস্টে সে বলেছে সে বাংলাদেশে খেলতে চায়, বাংলাদেশের পক্ষে খেলে সে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করতে চায়। তো এগুলো আমাকে একটু আবেগীয় করেছে এবং ক্রিকেট বোর্ডে ঢোকার পরে রেসপন্সিবিলিটির দিক থেকে আমার মনে হচ্ছে সাকিব যা বাংলাদেশকে দিয়েছে তাকে একটা ওয়ার্ম রিটায়ারমেন্টের সুযোগ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং সেটা যত ডেসপারেটলি করা দরকার আমি করবো। যাদেরকে ম্যানেজ করা দরকার তাদেরকে ম্যানেজ করবো। মেইন ফ্যাক্টর ছিল গভর্নমেন্ট, যেহেতু মামলার বিষয়, বিসিবি তো মামলা দেখবে না। এবং এই গভর্নমেন্টের এবং আগের গভর্নমেন্টের যে আন্তরিকতা, বিশেষ করে ডক্টর আসিফ নজরুলের সময়কার, তো সেই হিসাবে আমরা পজিটিভ ভাইব পাচ্ছি এবং আনন্দে আছি। ইনশাল্লাহ আমরা দ্রুতই সাকিবকে বাংলাদেশে দেখবো ইনশাল্লাহ। সাকিব আল হাসানের সবচেয়ে বড় বিষয়টা ছিল যে তার সিকিউরিটি বা তার মামলার বিষয়ে সে সেফলি যেন মেন্টাল স্টেটটা তার ভালো থাকে, মানসিক একদম ফ্রিলি সে যেন তার বেস্টটা দিতে পারে মানসিকভাবে। তো সেটা আপনারা এনশিওর করতে যাচ্ছেন সামগ্রিকভাবে। তখন ইন্টারিম গভর্নমেন্টের আমলে আইন শৃঙ্খলা সব কিছু মিলিয়ে একটা মানে দোদুল্যমান অবস্থা ছিল, মানে স্ট্রিক্ট কিছু ছিল না। কিন্তু এখন তো একটা নির্বাচিত সরকার এসছে, তো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত একরকম হবে, ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্ত একরকম হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট তো একজন প্রেসিডেন্টের আন্ডারে ছিলেন, যিনি ফ্যাসিস্টের প্রেসিডেন্ট ছিলেন। তো এত কিছু মানলে প্রেসিডেন্টের আন্ডারে থেকে দেশ চালানোর সুযোগ থাকলে সাকিব খেলতে পারবেন, একটা প্লেয়ার হিসেবে তো হতে পারে না।